আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করায় প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় তীব্র যানজট। এ নিয়ে আরও জানাতে চান্দুরা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সড়ক অবরোধে যানজটের দুর্ভোগ কতটা, দাবির বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। পুতুল, এই মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা পয়েন্টের যে দুই পাশে আসে, অর্থাৎ বিশেষ করে এই চান্দুরা পয়েন্ট থেকে আমার পূর্ব দিকে সেটি কিন্তু একেবারে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত পৌঁছেছে এই যানজট। এছাড়া কিন্তু পশ্চিম দিকে সেটি একেবারে ব্রাহ্মণবাড়িয়া সদরের যে বিশ্ব রোড আছে সেখানে পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই যানজট। সব মিলিয়ে প্রায় দুই পাশে অন্তত 20 কিলোমিটার এলাকাতে তীব্র যানজট তৈরি হয়েছে। বেলা 11টা থেকে এই যানজটটি তৈরি হয়, যার ফলে কিন্তু এই যে দূর দূরান্তের যারা যাত্রী আছেন তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা বাসের এবং বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কিন্তু বলছেন যে এই যে তারা এমনিতেই যেহেতু ঢাকা সিলেট মহাসড়কে যেই উন্নয়ন কাজ চলছে সেটির ফলে কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্ট এমনিতেই তীব্র যানজট তৈরি হয়। এখন আবার এই মহাসড়কের অবরোধের ফলে যে যানজটটি তৈরি হচ্ছে সেটি তাদের জন্য আসলে একেবারেই সীমাহীন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তারা বলছেন যে এই যে কিছুদিন পর পর যে আন্দোলনের নামে এই যে মহাসড়কটি অবরোধ করা হয় সেটিতে আসলে তাদের যে দুর্ভোগ পোহাতে হয় এটি তারা একেবারে চিরস্থায়ী একটি সমাধান চান। এবং তারা বলছেন যে এই যে দাবি নিয়ে আসলে আন্দোলনকারীরা এখানে মহাসড়কে দাঁড়িয়েছেন, তারা যেন সেই দাবির বিষয়ে যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন আলোকপাত করেন এবং তারা যেন সেটি বিষয়টি সমাধান দেয়, সেটির আসলে তারা দাবি জানিয়েছেন। প্রথমে আমরা জানতে চেয়েছিলাম এই আন্দোলনকারী যারা আছেন, বিশেষ করে সর্বদলীয় সংগ্রাম পরিষদ এটির যিনি আহ্বায়ক আছেন ইমাম হোসেন, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্গত বিজয়নগরের দুইটি ইউনিয়ন অর্থাৎ চাঁদপুর দুইটি ইউনিয়নকে নির্বাচন কমিশনের যে আসন সীমানা পুনর্বিন্যাসের যে এটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে অর্থাৎ সরাইল আসন অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটির প্রতিবাদে আসলে তারা এই অবরোধটি তারা করেছেন। এবং তারা বলছেন যে এই তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলমান থাকবে এবং যদি নির্বাচন কমিশন থেকে আসলে এই সিদ্ধান্তটি যদি বাতিল করা না হয়, অর্থাৎ বুধুন্দি এবং চান্দুরাকে যদি ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে পুনর্বহাল না করা হয়, সেক্ষেত্রে তারা আজকে মহাসড়ক অবরোধ করেছেন এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি হচ্ছে যে তারা ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ কর্মসূচি করবে। এছাড়া যেই নৌবন্দরের যে নৌপথ আছে সেটি কিন্তু তারা অবরোধের ঘোষণা তারা দিয়েছেন। এবং ইমাম হোসেন বলছেন যে তারা অখণ্ড বিজয়নগরকে সমুন্নত রাখতে তারা যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পাশাপাশি তারা যেই এরপরে তারা যে আসলে যেই আইনি লড়াই যেটি আছে সেটিও কিন্তু তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে পুতুল, এই যে মহাসড়কের অবরোধের কারণে কিন্তু যে যাত্রীরা আছেন তারা কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়ছেন এবং তারা দ্রুত আসলে এই অবরোধটি প্রত্যাহার করে নেওয়ার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তবে আমরা এখানকার যারা পুলিশ প্রশাসন তাদেরকে দেখেছি আসলে তারা আন্দোলনকারীদেরকে তারা বুঝিয়ে মহাসড়কের চেষ্টা করছেন, কিন্তু আসলে আন্দোলনকারীরা তারা বলছেন যে প্রশাসন থেকে যদি আশ্বাস না আসে সেক্ষেত্রে কিন্তু তারা অবরোধটি তুলবেন না। তো পুতুল, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা থেকে যে যানজট সংক্রান্ত যে দুর্ভোগ সেই সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।